গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো, ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরের বিছানাটাও একদম ঠিকঠাক করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। কাজ তো করা হয়ে গেল এদিকে। এবার চলো রান্নাঘরের দিকে যাব। ওইদিকে ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটেও গেছে। দেখো, ভাতটা প্রায় ফুটে গেছে। এবার চলো কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাই। এখানে বরবটি আলু কেটে রেখেছি, এখানে বড় বড় করে আলু কাটা আছে, আর এটা হচ্ছে দেশি মুরগি। মশলাও কেটে রেখেছি, মানে মশলাও তৈরি করে রেখেছি। চলো এবার ঝটপট করে রান্নাটা করে নিই। তোমরা হয়তো ভাবতে পারো যে রমজান মাস চলছে, তাহলে সকাল সকাল এত রান্না বান্না কেন? দেখো, রমজান মাস বলে যে সবাই রোজা রাখতে পারবে তেমনটা নয়। আমার বাড়িতে যেমন দুটো বাচ্চা আছে, শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডের শারীরিক অসুস্থতার কারণে এরাও রোজা রাখতে পারে না, মানে এবছরে রোজা রাখিনি। আর থাকলো বাকি আমার কথা, সবসময় তো সব কিছু দেখানো যায় না। আর আমার মনে হয় সকাল সকাল রান্নাটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে যায়, তাই রান্না বসিয়ে দিয়েছি। দেখো, বলতে বলতে মাংসটা কষানোও প্রায় চলছে, হয়েও গেছে, আদা রসুনও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবো। আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলো একটু গলতে দেরি হবে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো, তেল ছেড়ে এসেছে। এবার এটা আবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, তাহলে জিনিসটা ভালো হবে। ঠান্ডা জল দিলে রান্নাটা ভালো হবে না। ওইদিকে তো মাংসটা হচ্ছে, এদিকে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটার থেকে যখন গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা পেস্ট তৈরি করে রাখবো, মানে গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে গুলে রেখেছি, সেটাই ঢেলে দেবো। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে বরবটির আর আলুটা আগের থেকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর একটু সামান্য জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব। তাহলে এটাও রেডি হয়ে যাবে। দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গেল। চলো রান্নাটা কী কী করলাম আর রান্নার লুকটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো আছে ভাত, যে বরবটি আলুর যে চচ্চড়িটা করলাম সেটা, আর আছে দেশি মুরগির ঝোল, একদম লাল লাল ঝোল। এই হলো আজকে রান্না বান্না। গুড আফটারনুন বন্ধুরা, এখন তোমাদের সামনে চলে এলাম জামা কাপড় নিয়ে, মানে ঈদের শপিং নিয়ে। কে কী দিল সেটা তো তোমাদেরকে বলবোই অবশ্যই। চলো এখন শুরু করা যাক জামা কাপড় দিয়ে। প্রথমে দেখাই রায়ানের জামা। এই যে একটা ইয়েলো কালারের টি শার্ট, তার সঙ্গে হচ্ছে এই প্যান্ট। এই যে এটা পুরো সেট। এই যে সঙ্গে এই প্যান্টটা, এগুলো মুন দিয়েছে, মানে মুন কী কী দিয়েছে সেগুলোই আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই একটা, এটা হচ্ছে রিজুল। এই যে পুরোটা খুললাম না, ফুল হাতা। এটা হচ্ছে রিজুল। আর রিজুল এই একটা জিন্স। এই একটা রায়ানের গেঞ্জি। এই দেখো, রায়ানের আরেকটা গেঞ্জি, রেড কালারের গেঞ্জি। আর এই একটা বেড কভার। এই যে শাড়ি।
হচ্ছে আঁচল, এটা আঁচল। আর এই যে ভিতরে ছোট ছোট বুটি দেওয়া, এই যে পাড়। শাড়ি, এই একটা শাড়ি। এই শাড়িটা এটা আমার মেজমা দিয়েছে। আঁচলটা দেখায়, এই যে শাড়িটা, এই বডিটা পুরোটাই ভিতরে কাজ আছে, সেলফে কাজ আছে দেখো। আর এই যে হচ্ছে পাড়টা হচ্ছে পিঙ্ক কালার, আর এটা হচ্ছে মাস্টার্ড কালার। দেখে একদম হলুদ হলুদ লাগছে। এই যে এই শাড়িটার সঙ্গে আমি ব্লাউজটা বানিয়েও নিয়ে চলে এসেছি। ব্লাউজটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার মা তো নাইটি কিনে রেখেছিল, এই একটা নাইটি। আর লিলির বাড়িতে গিয়ে দুটো নাইটি পরেছি নতুন। এবার দেখাই আমার কি চুড়িদার। এই দেখো, এটা আমার, মানে এটা আমারই, আমার নিজের। এটা কেউ গিফট পাওয়া না, ওটা আমার। এই যে ওড়না, আর তার সঙ্গে আরো কয়েকটা কুর্তি আছে, শুধু কুর্তি। দেখো একই ডিজাইনের 3টে কুর্তি, একটা গোলাপি, এই একটা সি গ্রিন কালার, আর এই একটা ইয়েলো হলুদ কালার। আর একটা আছে স্লেট কালার, সেটা না নিয়ে আসা হয়নি, মানে ওই বাড়িতেই আছে। মোট 4টে। এই তো ছিল আজকের শপিং, মানে মন কি দিয়েছে সেটাই দেখালাম। আর একটা আমার যেটা বড় ঈদের গিফট, সেটা হচ্ছে ওই মাইক্রোওয়েভ। মানে আমার মা মেজমা টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি ওই মাইক্রোওয়েভটা কিনেছি। এই তো গেল আমার ঈদের শপিং। আমার এই জিনিসগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।